এই শ্রী শব্দটি হিন্দু নাম এবং হিন্দু দেবদেবীর নামের আগে আমরা ব্যবহার করে থাকি। এটা নিয়ে আমাদের সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই শ্রী শব্দটি নামের সঙ্গে যুক্ত করে লিখব না নাম আর শ্রী আলাদা করে লিখব। জানেন তো, বিভিন্ন বইপত্রে শ্রী শব্দটিকে আমরা একসঙ্গেও দেখি, আবার কখনো কখনো আলাদাও দেখি। আমরা কোনটি গ্রহণ করব? এখানে দেখুন, শ্রীকৃষ্ণ লিখে রেখেছি, শ্রীরামচন্দ্র, শ্রী শ্রী সরস্বতী পূজা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা আমরা লিখি। এই দেবদেবীর নাম যখন লিখি বা পড়ি, সেখানে দেখবেন শ্রী বা শ্রী শ্রী একসঙ্গে লেখা রয়েছে, সেখানে কোনো গ্যাপ নেই। সুতরাং দেবদেবীর নাম লেখার সময় আমরা শ্রী বা শ্রী শ্রী যুক্ত করেই লিখব, কিন্তু নামের ক্ষেত্রেই হচ্ছে সমস্যা। নামের ক্ষেত্রে সমস্যা কী রকম, আপনাদের একটি নমুনা দেখাই। দেখুন, বর্ণপরিচয়ের প্রচ্ছদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বাক্ষর রয়েছে, সেখানে দেখুন শ্রী শব্দটি একসঙ্গে লেখা হচ্ছে। তাছাড়া আরও কয়েকটি স্বাক্ষর দেখাই আপনাদের। শ্রী আশুতোষ মুখোপাধ্যায় স্বাক্ষর দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখুন শ্রীটা আলাদা করে লেখা হচ্ছে। সুভাষচন্দ্র বসু শ্রী একসঙ্গে লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী একসঙ্গে লিখছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন শ্রী একসঙ্গে লিখছেন। তো কোথাও কোথাও যোগ করে লেখা দেখছি, কোথাও কোথাও আলাদা করে লেখা দেখছি, আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, আমরা কোনটি গ্রহণ করব। আমার এক বন্ধুর নাম সুশান্ত, সেই জন্য আমি সুশান্ত নামটি গ্রহণ করেছি। শ্রী সুশান্ত সিংহ লিখবেন নাকি শ্রীটা আলাদাভাবে লিখবেন? যাই হোক, আমার মত হচ্ছে শ্রী শব্দটি আপনারা একটু আলাদা করে লিখুন, কেননা শ্রীর বদলে আমরা কিন্তু শ্রীযুক্ত বা শ্রীমান শব্দগুলি ব্যবহার করে থাকি। যখনই আমরা শ্রীযুক্ত বা শ্রীমান ব্যবহার করি, তখন কিন্তু নামের সঙ্গে যুক্ত করে লিখি না। শ্রীমান আর শ্রীযুক্ত যদি আলাদা করে লিখতে পারি, তাহলে শ্রী শব্দটি আলাদা করে লিখব না কেন? 2 নম্বর যুক্তি হচ্ছে, ধরুন এক ব্যক্তির নাম কান্ত, তার মনে শখ জেগেছে তিনি শ্রী ব্যবহার করবেন, তো শ্রীটি তিনি যুক্ত করে লিখলেন শ্রীকান্ত। আবার আরেক ব্যক্তির নাম শুধু কান্ত নয়, শ্রীকান্ত, তিনি ভাবলেন যে না, আমি শ্রী যুক্ত করে লিখব না, তিনি লিখলেন তার নাম শ্রীকান্ত। এবার এই যে কান্তবাবু যিনি শ্রীযুক্ত করেছেন, আর এই যে শ্রীকান্ত বাবু যিনি শ্রীযুক্ত করেননি, এই দুটি লেখারূপ দেখে আপনি চিনতে পারবেন কে কান্ত আর কে শ্রীকান্ত? চিনতে পারবেন না। এই জন্য এখানে যদি এই কান্তবাবু শ্রীটাকে একটু গ্যাপ দিয়ে লিখতেন, আলাদা করে লিখতেন, তাহলে কিন্তু আমাদের চিহ্নিত করা সহজ হতো কে কান্ত আর কে শ্রীকান্ত। এরকম উদাহরণ আপনারা অনেক পেয়ে যাবেন। তারপর ইংরেজিতে, বাংলায় যেমন আমরা শ্রী ব্যবহার করি, ইংরেজিতে মিস্টার ব্যবহার করা হয়, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে MR। আমরা যখন মিস্টার সুশান্ত সিংহ লিখব, তখন কিন্তু মিস্টারটা আলাদা করেই লিখি, একসঙ্গে যোগ করে লিখি না। ইংরেজিতেও আলাদা করে লেখার একটা ধরন চালু আছে, সুতরাং আমরা আলাদা করেই লিখব। এবং এই আলাদাভাবেই কিন্তু বর্তমানে বিভিন্ন বইপত্রে লেখা হচ্ছে। যারা নিজের নামের আগে শ্রী বসাচ্ছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, তারা কিন্তু আলাদা করেই লিখছেন। সুতরাং আমাদের এই আলাদাভাবেই লেখা উচিত বলে আমার মনে হয়। এ বিষয়ে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ।